এখন ক্লাস 6-এর একটি নমুনা প্রশ্নপত্র অঙ্ক বিষয় নিয়ে আলোচনা করছি। এখানে প্রথমে 1 নম্বরের 10টি সঠিক উত্তর নির্বাচনের প্রশ্ন দিয়েছে। যেমন প্রথমটি দিয়েছে কি 0.23 অংশ কত শতাংশ, তাহলে উত্তরটা হবে এখানে 23%। পরেরটা বলেছে 0.02 সেমি কত মিটার হবে, এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, করলে এ নাম্বার অপশানটা হবে 0.002 মিটার। 3 নম্বর বলেছে -5 ও -5 এর যোগফলের পরম মান কত হবে, যোগফল হবে কত -10, তার পরম মানটা হবে কত 10, তাহলে এখানে হবে ডি নাম্বার অপশানটা। তারপরে 4 নম্বরে বলেছে 60 এর 10% এর মান কত হবে, তাহলে এটা কত হবে 6 হবে, এ নাম্বার অপশানটা। তারপরে বলেছে 1 ঘন্টা সমান চিহ্ন কত সেকেন্ড, এর অপশানটা কি হবে, এখানে ডি নাম্বার অপশানটা হবে 3600 সেকেন্ড। তারপরে 6 নম্বরে বলেছে √4 এবং √16 এর মান কত হবে, দেখো এখানে হবে 2, এখানে হবে 4, তাহলে 4 আর 2 যোগ করলে 6 হবে, অপশান হবে এ নাম্বার। তারপরে বলেছে কোনটি লিপ ইয়ার বছর, এখানে দেখো 2012কে 4 দিয়ে ভাগ করা যাবে, তার মানে সি নাম্বার অপশানটা হবে আমাদের লিপ ইয়ার। বৃত্তের বৃহত্তম জ্যা হলো, এখানে অপশানটা হবে ব্যাস, কারণ বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাস হয়। তারপরে এখানে 9 নম্বরটা বলেছে 0.05 উপর আবৃত রয়েছে, একে ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে, দেখো এখানে ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে 5/90 হবে, 5/90 কাটাকাটি করলে 1/18 হবে, অর্থাৎ বি নাম্বার অপশানটা হবে। 10 নম্বরে বলেছে পরপর 3টি সংখ্যার গসাগু কত হবে, দেখো পরপর 3টি সংখ্যার গসাগু সবসময় 1 হয়, সেটা হবে অপশান এ। এরপরে 2 নম্বরের 10টি প্রশ্ন এখানে দিয়েছে, সেটা বলেছে গুণ করো 0.02 এর সঙ্গে 0.2 গুণ করতে হবে। 2 নম্বর বলেছে গসাগু এর মান বের করতে বলেছে 24, 36 এবং 54, এর গসাগু কত হবে, তোমরা ভাগ প্রক্রিয়া বা উৎপাদক বিশ্লেষণ করেও করতে পারো। 3 নম্বর বলেছে 144 ও 384 সংখ্যাটির লসাগু কত হবে, তার মান বের করতে বলেছে। 4 নম্বরে বলেছে এ বি রশ্মির প্রান্তবিন্দু কয়টি হবে, এখানে একটি হবে। 5 নম্বরে বলেছে -8 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে বলেছে, তাহলে হবে -7, -6, -5, -4 এইরকম। বৃত্তকলা কাকে বলে, দুটি ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ যে অংশটা পাওয়া যাবে, বৃত্তচাপের ক্ষেত্রটা পাওয়া যাবে, তাকে বলা হয় বৃত্তকলা। লম্ব সমদ্বিখণ্ড কাকে বলে, একটি সরলরেখাকে সমান ভাগে 2 ভাগে ভাগ করলে, সমান 2 ভাগে ভাগ করলে তাকে লম্ব সমদ্বিখণ্ডক বলা হয়। 15 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করতে হবে, এখানে 15 ঘন্টা ভাগ 12 কত ঘন্টা কত মিনিট সেটাকে বের করতে বলেছে। এবার বলেছে 9 নম্বরে সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত, এখানে দেখো সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত 60 ডিগ্রি করে হলে 1:1:1 হবে। তারপরে এখানে একটা ত্রিভুজ দিয়েছে, বলছে জ্যামিতিক চিত্রটির পরিসীমা নির্ণয় করো, তাহলে এখানে কি করতে হবে, সবগুলো বাহুর দৈর্ঘ্য কি যোগ করতে হবে, 12 সেমি 12 সেমি 12 সেমি, তার মানে এখানে যোগ করলে কত হবে 36 সেমি হবে। এরপরে 3 নম্বর প্রশ্নটিতে এখানে বলেছে আমাদের যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, প্রত্যেকটি মন হচ্ছে 5 করে আছে। প্রথম প্রশ্নটা বলেছে আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছতে 1.4 ঘন্টা সময় নিল, যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেলে চালায়, তবে এখানে বানানটা ভুল আছে, আমিষাদের লিখেছে, এখানে হবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর কত ঘন্টা দূরে, লঞ্চঘাট কত দূরে অবস্থিত। 2 নম্বরটিতে বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজে লেখো, যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে, এগুলো সব বইয়ের অঙ্ক তোমাদের। 3 নম্বরে বলেছে জাহানারা স্কুলে এই মাসে 22 দিন পঠন পাঠন হচ্ছে, এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা সে লিখেছে, সেগুলি হলো, এখানে সারি সংখ্যা, এখানে মানগুলো দেওয়া রয়েছে, এখান থেকে কি বলেছে এই কাঁচা তথ্যগুলোর উপর সাজিয়ে ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তৈরি করতে হবে। তারপরে 4 নম্বরে বলেছে তোমার দাদু ও দিদা 1994 সালের 30শে অক্টোবর থেকে 1998 সালের 15 ডিসেম্বরে পর্যন্ত গ্রামের বাড়িতে ছিলেন, দাদু ও দিদা কতদিন গ্রামের বাড়িতে ছিলেন, এটাও বইয়ের অঙ্ক তোমাদের। 5 নম্বরে বলেছে 1985 সাল থেকে 1915 সাল, এটা প্রশ্নটা এখানে ভুল দিয়েছে, এটা হবে 1895 থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লেখো, এটা বইয়ের প্রশ্ন তোমাদের। 7 নম্বরে বর্ষার
বাবা বাজার থেকে 4 জোড়া কলা কিনে এনেছেন। যদি বর্ষা ও তার ভাই সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলে, তবে বর্ষা ও তার ভাই প্রত্যেকে কতগুলি কলা খেয়েছে হিসাব করো। এটাও দেখবে তোমরা পেয়ে যাবে, বইয়ের মধ্যে আছে, অথবা যে প্রশ্ন বিচিত্রটা আলোচনা করা হয়েছে টার্গেটের, সেখানেও কিন্তু দেখানো হয়েছে অঙ্কটা। এরপরে 7 নম্বরে বলেছে এক ধরনের গহনায় সোনা ও রূপোর 4.7 অনুপাতে মেশানো আছে। এই রকম গহনার 357 মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে, এটাও আলোচনা করা হয়েছে অঙ্কটা। তারপরে বলেছে রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয়, তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিল, এটাও আলোচনা করা হয়েছে। ইয়াসমিন খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। যদি তিনি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমিন খাতুনের মোট চাষের জমি কত আছে, এটাও আলোচনা করা হয়েছে। এবার শেষের দিকে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে বলেছে কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কী হবে, এটাও আলোচনা করা হয়েছে। 4 নম্বরে বলেছে PQ একটি সরলরেখা অঙ্কন করো যার দৈর্ঘ্য 4 সেমি। এই PQ এটা জ্যামিতি পার্ট থেকে এসছে। PQ সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নেওয়া হলো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে PQ সরলরেখার উপর OM লম্ব অঙ্কন করো। তারপরে অথবা দিয়েছে, যে কোনো এখান থেকে একটি করতে হবে। একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ওই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ চিহ্নিত করো। এটাও কিন্তু তোমাদের ছবি এঁকে দেখানো হয়েছে। আশা করি যে প্রশ্ন বিচিত্র টার্গেটটা আলোচনা করা হয়েছে, এখানকার প্রায় বেশিরভাগ অঙ্কগুলোই দেওয়া আছে, তোমরা একটু দেখে যাবে, আশা করি পরীক্ষা তোমরা পেয়ে যাবে।